ইদানিং তোমার সাথে কি এমন হয়েছে যে তুমি ঈশ্বরের মূর্তি বা তার ছবি দেখছো আর তোমার চোখ থেকে জল বেরিয়ে এসছে অকারণে? তুমি জাস্ট ওনাকে দেখছো আর তোমার চোখগুলো ভিজে যাচ্ছে। এমন কি হয়েছে তোমার সাথে? যদি হয়ে থাকে তাহলে বুঝে নিও যে কিছু বড় হতে চলেছে। তোমার ভাগ্যটা সত্যি খুব ভালো, কারণ সবাই এই এক্সপিরিয়েন্সটা নিজের লাইফে নিতে পারে না। এই মুহূর্তে হয়তো তোমার লাইফে কিছু এমন কষ্ট চলছে যে কষ্টটা তোমাকে ভেতর থেকে অনেকটা ভেঙে দিয়েছে, আর তুমি নিজেও জানো না যে তুমি কখন তার স্মরণে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছ। আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। হয়তো তুমি নিজের অনেক প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে খুঁজে পাবে। পারলে আজকের ভিডিওটাকে শেষ অবধি দেখো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, একটা কথা আমি নিজের অনেক ভিডিওতেই বলেছি যে আমি এটা বিশ্বাস করি, স্পিরিচুয়ালিটি মানে পুজো পাঠ করা নয়, উপোস রাখা বা বিভিন্ন মন্দিরে দর্শন করা, এগুলো সবই তুমি করতে পারো। এটা ভালো, তোমার মনের শান্তির জন্যে তোমার ভালো লাগতেই পারে, তুমি করতেই পারো, এতে কোনো ক্ষতি নেই। আর যার যেটা ভালো লাগে সেটা তার করা উচিত। কিন্তু আমি বিশ্বাস করি যে স্পিরিচুয়ালিটি যেটা হয় সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ লাইফ। তোমার লাইফটা কিভাবে পাল্টাতে শুরু করবে এবং তুমি কিভাবে এবার দুনিয়াটাকে দেখছো। তুমি এতদিন একটা পরিস্থিতিকে যেভাবে দেখতে, যখন স্পিরিচুয়ালিটি তোমার মধ্যে আসতে শুরু করবে, যখন স্পিরিচুয়াল আপলিফটমেন্ট তোমার মধ্যে আসবে, তুমি আস্তে আস্তে সেই জিনিসগুলোকে অন্য রকম ভাবে দেখতে শুরু করে দেবে। এই যেমন একজনের সাথে কিছুদিন আগেই আমার কথা হচ্ছিল, তো সে আমাকে বলল যে আমি জানি না আমার কি মনে হলো, আমি হঠাৎ করেই, যেহেতু ভেতর থেকে অনেক কষ্টই ছিল, আমি একদিন বাড়িতেই যে আমার শিবের, মহাদেবের যে ছবি রাখা আছে, মূর্তি আছে, আমি তার সামনে গিয়ে বসলাম, জাস্ট 2 মিনিটের জন্য চোখ বন্ধ করে নিজের সব মনের কথাগুলো ওনাকে বললাম। সেই 2 মিনিট, একদিন বসলাম, 2 দিন বসলাম, আস্তে আস্তে 2 মিনিট 10 মিনিট হলো, দেন 15 মিনিট হলো, দেন আধ ঘন্টা হলো, দেন 1 ঘন্টা হয়ে গেল। আমি এখন রোজ তার সামনে বসি, এবং এই যে তার সামনে বসে পুজো আচরা করার জন্য কিন্তু নয়, এটা হয় যে ভেতরে যখন স্পিরিচুয়ালিটি তোমার জাগতে শুরু করে, তোমার অটোমেটিকলি তার সাথে একটা কানেকশন বিল্ড আপ হতে শুরু হয়ে যায়। এবং যাদের এরকম টাইপের কানেকশন শুরু হয় তারা খুব ভাগ্যশালী। দেখো, ভাগ্য তো সবারই বলতে গেলে, কিছু ভালো কিছু খারাপ উনি লিখেছেন, ওই যে উপরে যিনি বসে আছেন। আমরা সবাই তার সন্তান আর আমরা তারই অংশ, সে কারুর জন্য খারাপ কিছু লিখবে না। কিন্তু কিছু মানুষ এমন হয় যাদের কোনো বিগার পারপাস থাকে, হয়তো এই জন্মে তোমার কিছু বিগার পারপাস আছে, তখন তোমার সাথে কিছু এমন জিনিস হবে যেগুলো তোমাকে তার সাথে কানেক্ট করে দেবে। আর তুমি বুঝে নিও তার সাথে কানেকশন মানেই হচ্ছে তোমার ভাগ্য প্রচন্ড ভালো, বিকজ আগে তুমি নিজের লাইফে ম্যাজিক দেখতে পাবে। প্রথম ইন্ডিকেশন যেটা আছে সেটা হচ্ছে বিশাল বড় ধাক্কা। নিজের লাইফে তুমি কিছু এমন ধাক্কা খাবে যেই ধাক্কাগুলো এক ঝটকায় হয়তো আসবে না, খাপে খাপে আসবে, বা এক ঝটকায় যদি বড় ধাক্কাটা আসে তাহলেও সে তোমাকে খাপে খাপে ভাঙতে থাকবে। তোমাকে এতটাই ভেঙে দেবে যে এর পরে যখন তুমি জোড়া লাগবে না, তখন তুমি অনেকটা স্ট্রং হয়ে যাবে। যেরকম জিমে আমরা যখন এক্সারসাইজ করি, তো আমরা মাসেলটাকে ব্রেকডাউন করার জন্য, যে মাসেলটাকে ফোলানোর জন্য, বড় করার জন্য তোমাকে মাসেলটাকে আগে ব্রেকডাউন করতে হয়, মাসেলটা ভাঙে, তারপরে যখন সে জোরে তখন একটুখানি বড় হয়ে জুড়ে যায়, আবার ভাঙে, আবার জোরে, আবার ভাঙে, আবার জোরে, করতে 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 ও বড় হতে থাকে। এটা হচ্ছে প্রসেস একটা মাসেল বিল্ড করার জন্য। সো লাইফটাও তাই, যখন উনি তোমাকে ভাঙবে
মনে রেখো তোমার কিছু বড় পারপাস আছে, তার জন্য তোমাকে আজকে ভাঙা হচ্ছে। খুব কষ্ট দেবে, এমন কষ্ট দেবে যে তোমার মনে হবে যে আমি কি করব বুঝতে পারছি না। তখন একটাই জিনিস করো, যেটা হচ্ছে সেটাকে একসেপ্ট করো, তোমার যেটা করণীয় যতটুক সেটা তুমি করো, বাকিটা তুমি সারেন্ডার করে দাও। তুমি দেখবে ম্যাজিকের মতন জিনিসগুলো সময়ের সাথে ঠিক কারেক্ট টাইম যখন আসবে, জিনিসগুলো আস্তে আস্তে সেটেল ডাউন হয়ে গেছে। কিন্তু তোমার সেখানে সেটা করতে হবে যেটা তোমার করণীয়। তুমি যতটা করতে পারো তুমি শুধু ততটা করে যাও, বাকি জিনিসগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করো না। তুমি দেখবে আস্তে আস্তে জিনিসগুলো সেটেল হয়ে যাচ্ছে, আর তুমি অনেকটা বেশি পাল্টে গেছো ইন আ পজিটিভ ওয়ে। এখান থেকেই আসছে সেকেন্ড পয়েন্টটা, সেটা হচ্ছে রিয়েলাইজেশন। তুমি অনেক কিছু রিয়েলাইজ করতে পারবে নিজের এই কষ্ট, এই যে এক্সপিরিয়েন্সগুলো তুমি নিজের লাইফে করছো। মানুষ আমরা সবাই নিজের লাইফে স্ট্রাগল করি, চ্যালেঞ্জেস আসে, কষ্ট পাই, এগুলো সবাই আমাদের সবার সাথে আমাদের হয়। আমরা সবাই নিজের লাইফে এই জিনিসগুলোকে ফেস করি, কিন্তু খুব কম লোকেরা আছে যারা সেই জিনিসগুলো ফেস করতে করতে তাদের মধ্যে পজিটিভ চেঞ্জেস আসে এবং তারা অনেক কিছু রিয়েলাইজ করে শিখে এগিয়ে যায়। সবাই এটা পারে না। তোমার মধ্যে দেখবে একটা রিয়েলাইজেশন আসতে শুরু করবে যে এই যে কষ্টগুলো পাচ্ছ, এই কষ্ট হয়তো ওই কষ্টটা আমি এটার জন্য পেয়েছিলাম, তাই জন্য আজকে আমি এটা শিখতে পেরেছি, এটা শিখেছি বলেই আজকে এটা আমার ওইখানে কাজে লাগছে। তুমি এইভাবে দেখতে শুরু করবে, যেটা আমি একটু আগে বললাম যে স্পিরিচুয়ালিটি মানে হচ্ছে হাউ ইউ সি ইয়োর লাইফ। জীবনটাকে তুমি কিভাবে দেখছো, কিভাবে তোমার লাইফটা আস্তে আস্তে ট্রান্সফর্ম হচ্ছে, এটা সবাই দেখতে পারে না। আর অনেকজন হয়তো আজকে আমার কথার সাথে কানেক্টও করতে পারবে না, বাট এটা এইভাবেই হয়। তো এটা হচ্ছে রিয়েলাইজেশন। আর 3 নম্বর পয়েন্টটা হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা তোমার সাথে হবে, যেটা স্টার্টিংয়ে বললাম, যেটা নিয়ে পুরো ভিডিওটা, সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটি। যখন তুমি রিয়েলাইজেশন করতে শুরু করে দেবে, তখন তুমি গিয়ে বুঝতে পারবে যে ওই যে উপরে যিনি বসে আছেন উনি তোমার সাথেই ছিল, তোমার সাথেই আছে এবং তোমার সাথেই থাকবে। আমার যখন কষ্ট হয়, আমি যখন কোনো এরকম সিচুয়েশনে থাকি যেখানে আমার খুব প্রবলেম হয়, তখন আমি এটাই ফিল করি যে উনি তো আমার সাথেই আছেন। জীবনে কত রকমের প্রবলেমস আমি দেখেছি এবং তোমরা সবাই দেখেছো। প্রত্যেকটা প্রবলেম থেকেই আমি শেষমেশ বেরিয়ে এসেছি, আজকে এখানে বসে আছি। তোমরাও যারা আজকে এই ভিডিওটা দেখছো, তোমরাও নিজের লাইফে কত প্রবলেমস দেখে আজকে এখানে বসে আমার ভিডিওটা দেখছো। সেই প্রত্যেকটা প্রবলেমস থেকে সময় মতন তোমরা বেরিয়ে এসছো, কারণ উনি তোমার সাথে আছেন, উনি তোমার গল্পটা লিখেছেন, আর উনি তোমার জীবনটাকে কখনোই এত সহজে তোমাকে হেরে যেতে দেবে না। এই ফিলিংটা তোমার ভেতরে আসতে শুরু করবে, তুমি বুঝতে শুরু করবে যে উনি আছেন আর উনি সবসময় থাকবেন। উনি তোমাকে দিশা দেখাচ্ছেন। তোমার পুরো মাইন্ডসেটটা পাল্টে যাবে, তোমার মধ্যে একটা স্পিরিচুয়ালিটি গ্রো করতে শুরু করবে। তোমার মানুষের প্রতি হিংসে, মানুষের প্রতি রাগ, এই জিনিসগুলো আস্তে আস্তে কমতে থাকবে। মানুষের সাথে নিজেকে তুলনা করা, এই ব্যাপারগুলো সবকিছুই তোমার আস্তে আস্তে কমতে থাকবে, বিকজ তোমার ভেতরে স্পিরিচুয়ালিটি এবার গ্রো করছে। তুমি তখন ভগবানকে মন্দিরে খুঁজে বেড়াবে না, তুমি ভগবানকে নিজের ভেতরে খুঁজে পাবে। আর যেদিন এটা হয়ে যাবে, যেদিন তুমি বুঝে যাবে যে উনি সবসময় তোমার সাথে আছে, তোমার জীবন থেকে ভয়টা অনেকটাই কম হয়ে যাবে। বেশিরভাগ প্রবলেমই তো আমাদের জীবনে ভয়ের জন্য। আমরা ভয় পাই এই জিনিসটাকে হারিয়ে দেওয়ার, ওকে হারিয়ে যাওয়ার, ও আমার জীবন থেকে চলে যাবে, এইটা আমার কাছ থেকে চলে যাবে। সব কিছুই একদিন যাবে, যেটা আজ আছে সেটা কাল থাকবে না। কিছুই আমাদের নয়, আমরা কিছুই নিয়ে আসিনি আর কিছুই নিয়ে যাব না। হ্যাঁ, এই কথাগুলো বলতে হয়তো অনেক সহজ, মানতে সময় লাগে, কিন্তু যদি এইভাবে ভাবো, এইভাবে তুমি দেখতে শুরু করো, আস্তে আস্তে তুমি অনেকটা তোমার ভেতর থেকে ভয় চলে যাবে, অনেকটা তোমার ভেতর থেকে মোহ মায়াটা আস্তে আস্তে অনেকটা কম হয়ে যাবে। সম্পূর্ণ হয়তো কম হবে না, বিকজ আমরা মানুষ, আমি জানি না সম্পূর্ণ কম হয় কিনা, আমার সম্পূর্ণ কম তো হয়নি, কিন্তু
অনেকটা হালকা হয়ে গেছি। এখন পরিস্থিতিগুলো যাই আসে সেগুলোকে খুব একটা ভয় পাই না। হ্যাঁ, খারাপ লাগে, কষ্ট হয় অনেক সময়, কিন্তু শেষমেশ এটাই ফিল হয় যে উনি তো সাথেই আছেন, তাহলে ভয় কিসে। আজকের এই ভিডিওটা আমার মনে হয় না সবাই বুঝতে পারবে, কিন্তু যারা বুঝতে পেরেছো তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, তোমাদের মতামতটা জানিও, বিকজ তোমাদের মতামত আমার জন্য অনেকটাই ভ্যালুয়েবল। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং সবাই ভালো থেকো।